তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক 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 ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি এখানে ভালোই আছি। এখন আমি শাশুড়ি মেয়েকে দিয়েই আমার ব্লগটা শুরু করলাম। মা এখানে বাসন মাজছে আর আমি এখানে এসেছিলাম কারণ এখানে আমি গোবর নিতে এসেছিলাম, কারণ উঠোনটা লেপবো আজকে বৃহস্পতিবার। কিন্তু মা বললো যে গোয়াল পরিষ্কার করা হয়ে গেছে, একদম পরিষ্কার করে নিয়েছে আর সারগুলো ফেলেছে যেখানে সেখান থেকে নিতে বললো। তো চলো সেখান থেকেই নিয়ে নিই ঝটপট। তো দেখো আমি কিন্তু এই বাড়িটায় আগে থাকতাম, ঠিক আছে, এখন কেউ থাকে না, এখন ওই কলটল আছে আর গোয়াল আছে। তো চলো, আমাদের এখানে কিন্তু ধান ঝাড়া প্রায় শেষের দিকে, আমাদের এখানে ধান ঝাড়া হয়ে গেছে, আমাদের হয়ে গেছে। তো চলো এখানে সারটা কুড়িয়ে নিয়ে, আর আগে যখন ধান সিদ্ধ হতো এই ডাবাগুলোতে থাকতো জানো তো ধান, আর এখানে দেখো সারটা আমি কুড়িয়ে নিচ্ছি। এবার জল ভরে গুলে নিয়ে আমি কিন্তু উঠোনটা লেপে দেবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে ভিডিও। আজকে তো পৌষ মাসের লক্ষ্মী পুজো। কার কার বাড়িতে পৌষ মাসে লক্ষ্মী পুজো হয় একটু বলো তো আমাকে। তো আমাদের নিয়ম অনুযায়ী যেগুলো হয় সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সারাদিনের ব্লগটা অবশ্যই দেখতে থেকো। তো আমাদের সব কিছু কিন্তু উঠোনটা লেপে দেওয়া হয়ে গেল। এবার আমি চলে যাব রান্নাঘরে, কারণ রান্নাঘরে একটুখানি ঝটপট রান্নাটা করে নেবো, তারপরেই কিন্তু স্নান করব। এখন বাজে প্রায় 9:30 মতো। তো দেখো বেগুন ভাজা করে নিচ্ছি। আজকে কিন্তু ভাত হবে না, কারণ আমি আর রিতম তো আছি। রিতম তো মোটেও ভাত খেতে চাই না, আর আমার তো খেতেই নেই। তো ওই জন্য কিন্তু আলু চচ্চড়ি আর বেগুন ভাজা। তো বন্ধুরা দেখো আমি স্নান করে রেডি হয়ে গেছি, আর শাড়িটা আমি আট পরে নিয়েছি, এভাবে আট পরে নিয়েছি। এবার আমি ঝটপট আমাকে জোগাড় করতে হবে, কারণ ব্রাহ্মণ চলে আসবে আর 11টা বেজেই গেছে আমার। তো চলো আমি তো দেখো বন্ধুরা এখন আমি ধান বের করে নেব। ধানটা একটুখানি রোদে দিতে হবে, এবছর কিন্তু নতুন ধানের পুজো দিতে হবে। তো ওই জন্য যেই ধানটা আগের বছর পুজো দিয়েছিলাম সেই ধানটা বের করে নেব, আর এই ধানটা দিয়ে পুজো দেব। তো দেখো এই ধানটা আমি বস্তাটা নামালাম, এগুলো আগেই করা উচিত ছিল কিন্তু আমার টাইম হচ্ছিল না, তাই এখন করে নিই। দেখো এখন আমি ধানগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব, কুলো বাচড়া করে নেব, করে নিয়ে কিন্তু রোদে দেবো, এই থালাটাই করে রোদে দিয়ে তারপরে পুজো দেব। আর এখন আমি চলে এসেছি দেখো ঠাকুরগুলো ধুতে, কারণ আজকে কিন্তু ঠাকুর ধুতে হবে, ধুয়ে শুকাতে হবে, তারপরে কিন্তু লক্ষ্মী পাতা হবে। তো সবটাই দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আমাদের উঠোনে কেমন রোদ দেখেছো তো, খুব সুন্দর রোদ এসেছে আর ভালোও লাগছে। কিন্তু সানটান করে এসে এভাবে পুজোর জোগাড় করছি রোদে বসে বসে, খুব ভালো লাগছে। আর দেখো ঠান্ডা আমার কোনো মতেই ভালো হচ্ছে না, গলাটা দেখেই বুঝতে পারছো গলাটা পুরো ভেঙে গেছে। এই যে কথা বলছি না, আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো বলো, ভয়েস তো দিতেই হবে, তো তাই জন্য ভয়েস দিচ্ছি। আর এখানে আমি কিন্তু প্রদীপটা সাজালে নেব, আমাদের সামর্থ্য অনুযায়ী যে ফলগুলো নিয়ে এসেছে সেইগুলো কিন্তু কেটে নিচ্ছি এবার। তো কেটে নিয়ে আর তারপরে মিষ্টি দিয়ে দেবো। তো রিতমকে বলছি দুটো কুল পেড়ে দে, গাছে কুল আছে যেহেতু, তো কুল পেড়ে দে, ওইটা একটা ফল তো না, তো ওই কুলগুলো পেড়ে দিতে বলছি। আর আমাদের কুলগুলো কিন্তু হেভি বড় হয়, আর ওগুলো তো বিলাতি কুল, নারিকেল কুল যেগুলোকে বলে আর কি, খুব মিষ্টি। তো ওই জন্যই বলছিলাম যে কুল দুটো পেড়ে দে, কুলগুলো কেটে দিই। তো ওগুলোকে পেড়ে দিল রিতম, সেগুলো কেটে নিয়েছি। এবার আমি উঠে চলে যাব একদম রুমের মধ্যে। তো ঠাকুর ঘরে যেই কিন্তু আগে ঠাকুর ঘরে ঠাকুরটা সাজিয়ে নেব, তারপরে ফল টলগুলো সাজিয়ে দেবো। তো চলো ওখানেই চলে যাই। তো দেখো বন্ধুরা চলে এসেছি ঠাকুর ঘরে, আর এই পাথরটার উপরে একটা পাই দিয়ে এরপরে কিন্তু নতুন ধানগুলো দিয়ে দিলাম। এক পাই ধান দিয়ে ওইভাবেই কিন্তু আমাদের লক্ষ্মী সাজতে হয়। আর ঠাকুরগুলো কিন্তু শুকিয়ে গেছে, খুব রোদটা কাছে, কিন্তু বিশাল কিছু সাজ নেই, যতটুকু আছে ততটুকু দিয়ে সাজিয়ে দিচ্ছি, পরে পরে সব কিনবো, বুঝতে পারছো, এই তো নতুন সংসার না, তো ওই জন্য বেশি কিছু নেই, যেগুলো আছে সেইগুলোই কিন্তু আমি ভালোভাবে সাজিয়ে দিলাম আমার মতো করে। তো এবার আমি চাল আর ফলগুলো ভালোভাবে সাজিয়ে দেব, তারপরে যা কিছু আছে মিষ্টি এনেছিলাম মিষ্টিগুলো দিয়ে দিলাম, আর বাতাসাগুলোও দিয়ে দিলাম। আর এখানে আমি ঘরে ঠাকুরের পুজো দেবো, এবার ওখান থেকে ফলকুচি নিয়ে আমি ঘরে ঠাকুরের প্লেটে সাজিয়ে দিলাম। তো এখন আমি ঘরে ঠাকুরের পুজো দেবো। তো চলো সবকিছু রেডি হয়ে গেছে, প্রদীপটাও তো সাজানো হয়ে গেছে, এখন আমি ফুল তুলতে যাব। তো এখানে ফুলগুলো তুলে নেবো, আর প্রচুর ফুল এখানে আমার তো আছে, আর মাও দিয়েছিল প্রচুর ফুল। তো ফুলগুলো আগে তুলে নিই, ফুল, দুব্বা, আমশক, তো এগুলো যাগুলো আছে সবগুলো তুলে নিই, তারপরে আমি পুজো দেবো।
কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে আমার যে ঠাকুরগুলো আছে ঘরের, তো সেইগুলো কিন্তু আমি পুজো দিয়ে দিচ্ছি নিজে নিজে। তো দেখো আমি আমসকাটায় সিঁদুর লাগাচ্ছি, তারপরে পুজো দিচ্ছি যেরকম আমি করি আর কি। তো মন্ত্রতন্ত্র আমি অত জানি না, তো যেমনভাবে সাজাই ঠাকুরকে সেভাবে সাজিয়ে নিচ্ছি। তো এই নিচে তাকটায় কিন্তু আমি ঠাকুর রাখি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুর ঘর হয়েছিল, কিন্তু সমস্ত জিনিসপত্রই প্রায় রাখাই হয়ে থাকে, মানে ওই নতুন বাসন মুড়ি চাল এইসব আর কি থেকেই থাকে। তো দেখো আমাদের ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছে, তো এখন পুজো হবে। তো চলো পুজোটা হোক, শোনো। ফটো পাঠাবে নাকি রে? তো দেখো পুজো করে চলে গেল, পুজো আমাদের হয়ে গেছে। এবার আমি ফুলগুলোকে এক কাছে জড়ো করে দিলাম, আর প্রসাদগুলো থেকে যে ফুলগুলো ছিল তো সেই ফুলগুলো কিন্তু আমি ওখানে রেখে দিলাম, তো কারণ ওগুলো জলে দিয়ে দেবো। আর প্রসাদের উপর ফুল থাকলে খাওয়া যায় না, তো অনেক ফুল ছিল প্রসাদটার ওপর, তো ওই জন্য ফুলগুলো আমি বেছে বেছে ওখানে একসাথে জড়ো করে দিলাম। আর প্রদীপটা নিয়ে এসে সামনে রাখলাম, যেগুলো যা করার আর কি সেগুলো করে নিলাম। এই যে প্রসাদ, সবাই প্রসাদ খেয়ে নাও, আর আমরাও এবার প্রসাদ খাবো। আর আমার এখনো পর্যন্ত লুচি করা হয়নি জানো, তো লুচি করবো, প্রসাদ খাবো, এগুলো সবাইকে দেবো। সবাই বলতে আমি আর রিতমই আছি, আর কেউ নেই এখন আপাতত, তো ওই জন্য তোমাদেরকেও প্রসাদ দিচ্ছি। তো চলো এলাম, প্রসাদ খেয়ে নাও আগে, তো এখন লুচি করবো। দেখো প্রসাদটা আমার খাওয়া গেছে, প্রায় 1টা বাজতে যাচ্ছে। এখন আমি চা খাচ্ছি, তো একটুখানি চা না খেলে আর পারছি না, তো ওই জন্য ভাবছি চাটা খেয়ে তারপরেই লুচিটা করব। তো ওই জন্য চা খাচ্ছি। আর রিতম দেখো কেমন ছবি তুলছে, আমাকে তো বলতে পারে বলো। তো যাই হোক চলো আমি চাটা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, মায়ের কষ্ট সইতে না পেরে রিতম ময়দা মাখছে। রিতম হচ্ছে ময়দা মাখছে লুচি খাবে বলে, মানে ওর কি বলতো, জানছে মা কখন করবে তারপর আমি খাবো, পেট পুজো করতে হবে, তো তো ওই জন্য বলছে আমি মেখে দিচ্ছি দাও। বললাম যদি পাতলা হয় না তারপর দেখিয়ে দেবো। যে রিতম এখন ময়দা মাখছে, দেখো হাত দিয়ে কর, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখ, তারপর আমি যাচ্ছি, অল্প অল্প করে জল দে। রিতম কিন্তু ময়দাটা ভালোভাবে মেখে দিয়েছিল, তো আমি লেচি কেটে নিচ্ছি এখন, দিয়ে লেচি কেটে এখন বেলে নেব, তারপরে ছেঁকে নেব। তো ঝটপট হয়ে যাচ্ছে, ভালোই হলো। মেয়ে না থাক, ছেলেই কিন্তু মেয়ের মতো কাজ করে নিচ্ছে, তো দুজনে মিলে দেখো করে নিচ্ছি ঝটপট একদম। তো এখনই লুচিগুলো ভেজে খেয়ে নেবো। তো 2টো প্রায় বাজতে আছে জানো। তো যাই হোক আমার কিন্তু খিদে পাচ্ছে না, কিন্তু রিতমের তো খিদে পাচ্ছে বলো, ও আজকে ভাত খাচ্ছে না, তো ওই জন্য আর কি ঝটপট রান্নাটা করে নিচ্ছি। আর রান্নাঘরে চলে যাই, চলো। তো দেখো চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরেতে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেল বসিয়ে দিয়ে এখন করব লুচি, লুচিগুলো ভেজে নেব। তো কিছুটা লুচি আমি ভাজছি, আর কিছুটা লুচি মানে ময়দা রিতম ওখানে বেলে দিচ্ছে আমাকে, আর এখানে আমি করে নেব। আর কি বলতো, আমার ছান্তাটা না ভেঙে গেছে জানো, তো ছান্তাটা নেই বলে আমার প্রচন্ড অসুবিধা হচ্ছে। এই খুন্তি করে কিন্তু লুচি তোলা যায় না, প্রচুর তেল উঠে যায়, কিন্তু কিছু করার নেই, আমাকে আজকে ওইভাবে চালাতে হবে। আর এবারে যেখানেই যাব মেলাতে আমি আগে ছানটা কিনবো, তারপরে অন্য কিছু। চলো লুচিগুলো আগে ভেজে নিই। লুচি লুচি ফুলকো লুচি, হাতে গরম লুচি, আমার পাতে গরম লুচি। দেখো বন্ধুরা, একটা ছানটা আমি জোগাড় করেছি, প্রচুর নোংরা আছে, এটা আমি আগে ধুয়ে নেবো ভালোভাবে। আর কত বড় হ্যান্ডেলটা দেখো, তো এটা আমি ভালোভাবে ধুয়ে নিই। ধুয়ে নিয়েছি, ধুলে বলছি কি জ্বালা। তো একে একে 4টে 5টা দিয়ে দিলাম, হয়ে যাক। আর অনেক বড় কড়াইটা চাপিয়েছি, তো 4টে 5টা একসঙ্গে দিলেও হয়ে যাবে। আর এই বড় ডান্ডাওয়ালা ছানটা নিয়ে ঝটপট করে নি, চলো। আর ফুলছে দেখো লুচিগুলো, হেভি ফুলছে কিন্তু। রিতম বলছে আমি বেলেছি আর আমি করেছি বলে এরকম ফুলছে। আজকে রিতম লুচি ভাজছে, একদম লাল হয়ে কি হয়েছে রে, তোল তোল। উফ, ওটাকে তোল, ওটাকে তোল, একসঙ্গে তোল, একসঙ্গে তোল। ইয়ে বাবা, দূর 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 কি যে করে। দেখো আরো কিছু লুচি ছিল, সেগুলো আমি ভেজে নিচ্ছি ঝটাফট করে। রিতম কিছুটা ভেজে একদম লাল করে দিয়েছে লুচিগুলোকে, তো বলছে আমি খেয়ে নেবো। আমি চিন্তা, বন্ধুরা খাবারটা রেডি করে নিয়েছি, লুচি আর আলু চচ্চড়ি, আর হয়েছে বেগুন ভাজা, ডাল হয়েছে, আমি ডালটা খাবো না। আর আলু চচ্চড়ি টমেটো দিয়ে করেছি, হেভি খেতে হয়েছে নিশ্চয়ই, আমি জানি না, রিতম বলছে ভালো হয়েছে। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই আমি।
বন্ধুরা এখন ছাদে এসেছি, প্রায় 3টে বাজতে যাচ্ছে। তো ছাদে এলাম আর একটু চা করে নিয়ে এসেছি। এই যে চাটা ছিল গরম করে নিয়ে আসলাম, যেহেতু লুচি খেয়েছি। তো এই রোদে বসে বসে চুলটা একটু শুকিয়ে নেব, কারণ ঠান্ডা লেগে গেছে আমার এমনিতেই। তো চুলটা শুকাবো আর রোদেতে যাব। প্রচুর রোদ আমাদের ছাদে, জানো তো। দাঁড়াও, এই দেখো কত রোদ দেখতে পাচ্ছ। তো চা খাবো আর রোদে বসে থাকবো আর ভিডিওটা এডিট করব। এখন প্রায় 3টে বাজতে যাচ্ছে। তো চলো, এই দেখো কত রোদ। লঙ্কাগুলো রোদে দিয়েছিলাম, লঙ্কাগুলো রোদে দিয়েছি, এখানেই শুকোয় আর এখানেই থাকে। আর প্রচুর রোদ দেখতে পাচ্ছ, এদারটায় ওই দেয়ালের ছাওয়াটা পড়ে গেছে, প্রচুর রোদ। তো আমাদের এখানে কিন্তু প্রায় ধান ঝাড়া হয়েই গেছে বলতে পারো সবার। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে টাটা।